Hello everybody, welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমাদের ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টার কিন্তু করছিলাম। তো টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারের দুটো ক্লাস হয়েছে। আজকে আমরা করব 3 নম্বর ক্লাস। আর আজকে আমরা এখানে এসএসসি সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করব। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দুটো ক্লাস আমাদের হয়ে গেছে, আজকে আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস। তো আমাদের প্রথম অঙ্ক আছে A and B can do a work in 18 and 24 days respectively. They worked together for 8 days and then A left. The remaining work was finished by B in how many days? ঠিক আছে? তো দেখো কি বলছে এখানে A এবং B 18 দিন এবং 24 দিনে কিন্তু একটি কাজ কিন্তু সম্পন্ন করতে পারে যদি একা একা করে। They worked together for 8 days and A left. তারা একসঙ্গে কি করেছিল 8 দিনের জন্য কাজ করলো এবং তারপরে কিন্তু এ চলে গেল। তাহলে বাকি যে কাজটা পড়ে আছে সেটা বি কত দিনে সম্পন্ন করবে? চলো দেখা যাক। তো এ কাজটি করে কত দিনে? 18 দিনে। আর বি যদি একা একা করে তাহলে কাজটি করে 24 দিনে। তাহলে আমরা কি করতাম? প্রথমে কিন্তু আগে লসাগু বার করব। ঠিক আছে? তাহলে 18 আর 24 এর লসাগু আমরা কিভাবে দেখেছিলাম? দেখো বড় সংখ্যা কি আছে? 24। তাহলে 24 কে কি 18 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে 24 কে কি করব আমরা? 1 এর পরে 2 আসে, 2 দিয়ে গুণ করব। 24 দুগুণ 48, 48 কে 18 দিয়ে ভাগ যাবে? যাবে না। তারপরে 3 24 72, 72 কে 18 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ যাবে। তাহলে 72 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে? তাহলে হয়ে গেল এদিকে হচ্ছে আমাদের 4 18 72 আর এইদিকে হচ্ছে আমাদের 3 24 72। ঠিক আছে? তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4 এবং বি এর হচ্ছে আমাদের 3। তাহলে যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সি হবে 4 + 3 = 7। তাহলে টোটাল কাজ ছিল আমাদের 72। টোটাল কাজ হচ্ছে আমাদের 72 আর 8 দিন ওরা করে চলে গেছে। তাহলে 8 দিনে কত করবে? 60টি করে একদিনে যদি করে তাহলে 8 দিনে করবে 7 8 56টি। তাহলে কাজ কতগুলো পড়ে থাকবে? টোটাল কাজ ছিল 72 মাইনাস 56 56 সমান হচ্ছে তাহলে কত? তাহলে হচ্ছে আমাদের 16টি। তাহলে 16টি কাজ আর পড়ে আছে। তো কি বলছে? বাকি যে কাজটি পড়ে আছে সেটি বি কতদিনে সম্পন্ন করবে? তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে একদিনে 3টি করে, তাহলে 16টি কাজ কতদিনে করবে? 16/3 মানে হচ্ছে 3 5 15 15 1/3। তাহলে হচ্ছে আমাদের 5 15 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। 5 15 1/3 দিন। ঠিক আছে? তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? If 6 men and 8 boys can do a piece of work in 10 days and 26 men and 48 boys can do the same in 2 days, then the time taken by 15 men and 20 boys to do the same type of work will be কত? তো দেখো কি বলছে? 6 জন মানুষ এবং 6 জন পুরুষ এবং 8 জন ছেলে। 6 জন পুরুষ, 6 men এবং 8 boys। ঠিক আছে? বলছে একটি কাজ করে 10 দিনে। সেই একই কাজটি বলছে আমাদের 26 জন মেন এবং 48টি বয়েজ করে 2 দিনে। যখনই দেখো আমাদের লোক সংখ্যা বেশি আছে তখন তো দিন সংখ্যা অবশ্যই কম লাগবে, তোমরা জানো। তো সেই জন্য এখানে দেখো 26টি লোক আর 48টি বয় আছে, সেই জন্য এখানে কম দিন লাগছে একই কাজ করতে। ঠিক আছে? এবার কি করবো? আমরা এটাকে গুণ করে নিই। 60 men আর 80 বয়েজ আর এদিকে হচ্ছে আমাদের 26 দুগুণ হচ্ছে আমাদের 52। তাহলে 52 men এবং 48 দুগুণ 96 মানে হচ্ছে 96 বয়েজ। ঠিক আছে? তাহলে এদিকে চলে এলো 8 men, 60 থেকে 52 বাদ দিলে হচ্ছে আমাদের 8। ঠিক আছে? আর এদিকে 96 থেকে এদিকে 80 বিয়োগ করে দেবো, তাহলে হয়ে গেল আমাদের 16। কাটাকুটি যদি করি তাহলে 8 দুগুণ 16 চলে যাবে। তাহলে m/b সমান হবে আমাদের 2/1।
তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। মেনের এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বয়েজের হচ্ছে 1। তাহলে কি বলছে, 15 জন মেন এবং 20 জন বয়েজ ওই একই কাজটি কতদিনে করবে। তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ আমরা এখানে যদি মেন এবং বয়েজের এফিসিয়েন্সি বসিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে। দেখো, তো আমরা প্রথম ইকুয়েশনেই বসাচ্ছি। তাহলে 6 জন মেন, ওদের এফিসিয়েন্সি ছিল 2 করে, আর 8 জন বয়েজের ছিল 1 করে। কদিন কাজ করেছিল, 10 দিন। তাহলে টোটাল কাজ ছিল আমাদের 6 দুগুণে 12 প্লাস 8 ইন্টু 10 মানে হচ্ছে 20 ইন্টু 10 মানে হচ্ছে 200। টোটাল কাজ ছিল আমাদের কত, তাহলে 200 হলো আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার কি বলেছে, 15 জন মেন আর 15 জন মেন এবং 20 জন বয়েজ। তাহলে 15 জন মেনের এফিসিয়েন্সি ছিল 2 করে এবং বয়েজের ছিল 1 করে। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে এদের 30 প্লাস 20 সমান হচ্ছে 50। তাহলে একদিনে যদি 50টি কাজ করে ওরা, 15 জন মেন এবং 20 জন বয়েজ, তাহলে 200টি কাজ কতদিনে করবে, 200/50 মানে হচ্ছে 4 দিন, 4 ডেজ। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 4 ডেজ। ঠিক আছে, অপশন বি। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, 23 নম্বর অঙ্ক আমাদের বলছে, if 3 men or 6 women can do a piece of work in 16 days, in how many days can 12 men and 8 women do the same piece of work? দেখো, বলছে 3 জন মেন অথবা 6 জন ওমেন কিন্তু 16 দিনে একই কাজ করতে পারে। তাহলে দেখো, 3 জন মেন যদি করে 16 দিনে যে কাজটি করবে, আর আমাদের 6 জন ওমেন কিন্তু 16 দিনে সেম কাজটি করবে। তাহলে এখান থেকে আমরা ওদের এফিসিয়েন্সি বার করে নিই। তাহলে 16 কেটে গেল, আর এদিকে থাকলো আমাদের m/w সমান হচ্ছে 6/3 মানে হচ্ছে আমাদের 2/1। তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে 2 আর 1 হলো এদের এফিসিয়েন্সি। মেনের হচ্ছে 2 আর ওমেনের হচ্ছে 1। তাহলে কি বলছে, ইন হাউ মেনি ডেজ ক্যান 12 মেন এন্ড 8 ওমেন ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কি করে বার করবো, আমাদের একটা ইকুয়েশন নিয়ে নেব, সেখানে আমাদের এফিসিয়েন্সি বসিয়ে দেবো, 3 গুণ 6 গুণ 16। এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 3 গুণ 6, 6 16 হচ্ছে 96, 96 হলো আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার কি বলছে, 12 জন মেন এবং 8 জন ওমেন কিন্তু এই কাজটি কতদিনে করবে। তাহলে 12 জন মেন প্লাস 8 জন ওমেন মানে হচ্ছে 12, আর মেনের এফিসিয়েন্সি ছিল 2 আর ওমেনের ছিল 1। তাহলে হলো 12 24 প্লাস 8 সমান হচ্ছে 32। তাহলে একদিনে যদি ওরা 32টি কাজ করে, 12 জন মেন এবং 8 জন ওমেন মিলে, তাহলে 96টি কাজ কতদিনে করবে, 96/32 সমানই হচ্ছে আমাদের 3 দিন, 3 ডেজ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশন সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমাদের আছে 24, 24 নম্বর অঙ্ক কি আছে, দেখো, a man, a woman and a boy can complete a job in 3, 4 and 12 days respectively. In how many days boys must assist one man and one woman to complete the job in 1/4 of a day? তো দেখো কি বলছে, একজন ম্যান, একজন ওম্যান এবং একজন বয় একটি কাজ করে বলছে 3 দিন, 4 দিন এবং 12 দিন। তাহলে এখানে আমরা লসাগু বার করে নেবো। সব থেকে বড় সংখ্যা আছে 12। দেখো 12 কে কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 12 হলো আমাদের লসাগু। তাহলে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি হচ্ছে 4, 3 এবং 1। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে একজন মেন এবং একজন ওমেনের সঙ্গে কতজন বয়েজ লাগবে, যাতে যে টোটাল কাজটি আছে, টোটাল কাজ কত আমাদের, টোটাল কাজ হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 12, তার সেটি কি বলছে, the complete the job in 1/4 of a day। যে টোটাল কাজটি আছে 12টি কাজ, সেটিকে কি বলছে, একদিনে করবে না, কিন্তু একদিনে করবে না, বলছে একদিনের 1/4 ভাগ, একদিনের 1/4 ভাগে কিন্তু করবে। মানে একদিনের 4 ভাগের একদিনের 4 ভাগ, 4 ভাগের 1 ভাগে কিন্তু ওদেরকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে,
তাহলে কিন্তু 1-এর 4 দিনে কিন্তু করতে হবে। 1-এর 4 দিন, 1-এর 4 দিনে কিন্তু এই পুরো কাজটা ওদেরকে কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে কি বলছে, একজন মেন এবং একজন ওমেন কাজ করবে, তার সঙ্গে আর কতজন বয়েজ লাগবে দেখো। একজন ম্যানের এফিসিয়েন্সি কত 4, একজন ওমেনের কত 3, তাহলে দুজনের মিলে হচ্ছে কত 7। কিন্তু তারা একদিনে করে 60টি, তাহলে 1-এর 4 দিনে কত করবে? 1-এর 4 দিনে করবে 7-এর 4টি অবশ্যই, তাই তো? তাহলে 1-এর 4 দিনে করবে 7-এর 4টি। তাহলে দেখো 12টি কাজের মধ্যে কিন্তু 7-এর 4টি কিন্তু ওরাই করে দিচ্ছে। তাহলে বাকি যেটি পড়ে থাকবে সেটি হচ্ছে আমাদের কত, 4-12 মাইনাস 7 মানে হচ্ছে 41/4। তাহলে এই যে 41/4 কাজটি পড়ে আসে, এটি করবে আমাদেরকে, বাকি কাজটি করবে আমাদের বয়েজ, ছেলেগুলো। ঠিক আছে, তাহলে ছেলেগুলো কতজন আর ছেলে লাগবে? তাহলে দেখো একটি বয়েজের কিন্তু আমাদের, একটি বয়ের হচ্ছে আমাদের এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে একটি বয় একদিনে কিন্তু একটি কাজ করবে। তাহলে একটি বয় 1-এর 4 দিনে কটি কাজ করবে? 1-এর 4 দিনে করবে কিন্তু 1-এর 4টি কাজ করবে, তাই তো? 1-এর 4টি করবে। তাহলে আমাদের 41/4 কাজটি পড়ে আসে, সেটি করতে কতজন বয় কিন্তু লাগবে? তাহলে দেখো 41/4 ডিভাইডেড কত, 1-এর 4 মানে হচ্ছে এদিকে গুণ উপরে চলে আসবে, এটাকে 4/1 হয়ে যাবে। তাহলে কাটাকুটি হয়ে গেলে আমাদের অ্যান্সার হচ্ছে 41টি, 41 বয়েজ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 41। বোঝা গেল? যদি বুঝতে না পারছো আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো বলছে আমাদের একজন ম্যান যদি করে একদিনে কটি কাজ করবে? একজন ম্যান করে 4টি কাজ, আর একজন ওম্যান করে আমাদের 3টি কাজ। ঠিক আছে, তাহলে টোটাল কাজ কত করবে? 60টি করবে একদিনে। সেটা কত দিনে করছে? একদিনে। কিন্তু একদিন তো করবে না, বলছে 1-এর 4 দিন, মানে একদিনে 4 ভাগের 1 ভাগে কত করবে। ঠিক আছে, তাহলে করবে কত? একদিনে যদি 60টি করে তাহলে 1-এর 4 দিনে করবে 7/1-এর 4 মানেই হচ্ছে 7-এর 4। ঠিক আছে, তাহলে যে টোটাল কাজ ছিল আমাদের 12, সেটি থেকে 7-এর 4 কাজ তো এরাই করে ফেলেছে, একজন মেন এবং একজন ওমেন। তাহলে বাকি কাজ কত পড়ে থাকবে? দেখো 4-12 মাইনাস 7/4, 7/4, 48 মাইনাস 7/4 মানে হচ্ছে আমাদের 48 মাইনাস 7/4 মানে হচ্ছে আমাদের 41/4। ঠিক আছে, তাহলে 41/4 কাজটি কিন্তু আমাদের করতে হবে বয়েজদেরকে। তাহলে একটি ছেলে কত একদিনে কাজ করে? কয়টি? একটি কাজ করে, এফিসিয়েন্সি 1 ছিল, তার মানে একটি ছেলে একদিনে একটি কাজ করে। তাহলে 1-এর 4 দিনে কত করবে? 1-এর 4 দিনে কিন্তু করবে, 1-এর 4 দিনে করবে কিন্তু 1/1-এর 4 মানে হচ্ছে 1-এর 4, তাই তো? তাহলে 1-এর 4 দিনে যদি 1-এর 4 কাজ করে, তাহলে কতগুলি ছেলে লাগবে 41/4টি কাজ করতে? 41/4 ডিভাইডেড 1/4 মানেই হচ্ছে আমাদের 41/4 গণিত 4/1। তাহলে 4 কেটে গেল, তাহলে হচ্ছে 41টি। তাহলে 41টি ছেলে কিন্তু লাগছে। বোঝা গেল? তাহলে 41টি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো। নেক্সট আমাদের 25 নম্বর যে অঙ্ক, সেটা দেখো। A can do a work in 15 days and B in 20 days. If they together work on it for 4 days, then the fraction of the work that is left. দেখো খুব ইজি অঙ্ক আছে। দেখো A বলছে 15 দিনে করে, আর B বলছে আমাদের 20 দিনে করে। তাহলে প্রথমে আমরা কি করবো, আগে লসাগু বার করে নেবো। দেখো 15, 20 আছে বড় সংখ্যা, 20-কে 15 দিয়ে ভাগ যাবে না, তাহলে হচ্ছে আমাদের 20 40 কেও যাবে না, 3 20 60, 60-কে কিন্তু 15 দিয়ে চলে যাবে, তাহলে 60 হচ্ছে আমাদের লসাগু। 4 15 60, আর এদিকে হচ্ছে 3 20 60, 4 আর 3 হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে টোটাল হচ্ছে এদের 7 এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক ছিল আমাদের 60। তাহলে বলছে 4 দিন ওরা কাজ করেছে, তাহলে 4 দিনে করবে 4 গুণিত 7 করে এফিসিয়েন্সি,
মানে হচ্ছে 4 সাথে 28টি কাজ কিন্তু করে ফেলবে, তাহলে 60টির মধ্যে 28টি করলে পড়ে থাকবে আমাদের আমাদের হচ্ছে 32টি কাজ। ঠিক আছে, তাহলে 60টির মধ্যে পড়ে থাকছে 32টি। ফ্র্যাকশনে চেয়েছে মানে হচ্ছে টোটাল কাজ ছিল 60টি, তার মধ্যে করে ফেলেছে 32টি, হ্যাঁ তার মধ্যে 28টি করে ফেলেছে, তাহলে পড়ে থাকছে 32টি। তাহলে 32/60 মানে হচ্ছে আমাদের, দেখো 4 × 32, 4×15 = 60, মানে হচ্ছে 8/15। 8/15 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যারা এই লসাগু বুঝতে পারছো না, দেখো এই লসাগু যারা বুঝতে পারছো না তারা দেখো আমরা আগের ক্লাসে কিন্তু করে দিয়ে লসাগু বার করার শর্টকাট নিয়ম কিন্তু বলে দিয়েছি। তো আগের ক্লাস যারা দেখোনি তারা কিন্তু দেখো উপরে আইটেম আসছে, এখান থেকে গিয়ে তোমরা দেখে নাও তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমাদের কি আছে, 26 নম্বর অঙ্ক বলছে A can cultivate 2/5 of a land in 6 days and B can cultivate 1/3 of the same land in 10 days. Working together, A and B can cultivate 4/5 of the land in how many days? ঠিক আছে, তো দেখো এ বলছে 2/5 কিন্তু করে 6 দিনে, তাহলে একদিনে কত করবে? 6 দিনে যদি বলছে 6 দিনে এ করে বলছে 2/5, তাহলে একদিনে কত করবে? 1 ডেতে করবে কিন্তু আমাদের 2/5/6, মানে হচ্ছে এখানে নিচে গুণ হয়ে যাবে 5 6 30, মানে হচ্ছে আমাদের 1/15। ঠিক আছে, 3 2 6 এখানেও কেটে দেবো, 3 5 15, 1/15 তাহলে একদিনে করবে। আর বি বলছে, দেখো বি বলছে 10 দিনে করে, 10 দিনে করে কত? 10 দিনে করে 1/3, তাহলে একদিনে কত করবে? একদিনে করবে আমাদের 1/3 × 10, মানে হচ্ছে 1/23। ঠিক আছে, তাহলে এবার দেখো বলছে A আর B can cultivate 4/5 of the land in কতদিনে তাহলে 4/5 of the land করবে? তাহলে দেখো A আর B কিন্তু একদিনে কত করে, দেখো A আর B একদিনে করে A + B সমান একদিনে 1/15 প্লাস 1/30, তাহলে 30 হচ্ছে আমাদের লসাগু, 2 + 1, হ্যাঁ 3/30, মানে হচ্ছে 1/10। তাহলে একদিনে করে কিন্তু ওরা দুজনে মিলে 1/10। তাহলে বলছে 4/5 of the land কত দিনে করবে? তাহলে 4/5 করে দেবো, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার 4/5 × 10/1, তাহলে 5 × 10 মানে হচ্ছে 8 ডেজ। হয়ে গেল, খুবই ইজি অঙ্ক ছিল, বোঝা গেল। তাহলে 8 দিনে কিন্তু ওরা 5/4 কিন্তু করে দেবে কাল্টিভেট। ঠিক আছে, তাহলে সময় লাগবে ওদের 8 দিন। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, 27 নম্বর। A does half as much work as B in 3/4 of the time. If together they take 18 days to complete a work, how much time shall B take to do it alone? দেখো A does half as much as work, A বলছে যদি হাফ করে তাহলে B কত করবে? B করবে কিন্তু 3/4। বোঝা গেল, তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করে দেবো। দেখো 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 2:3, 2:3 হচ্ছে এদের এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বি এর হচ্ছে 3। এবার কি বলছে, if together they take 18 days to complete a work, তাহলে বি একাই কত দিনের কাজটি করতে নেবে? দেখো তাহলে দুজনের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 2 আর 3 হচ্ছে 5, তাহলে 18 দিন যদি নেয় 5 এফিসিয়েন্সি করে, তাহলে টোটাল কাজ ছিল আমাদের কত? 5 8 90টি। তাহলে 90টি কাজ আমাদের বি কত দিনে করবে? বি করবে 90/, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে হচ্ছে 30 দিন, 30 days। হয়ে গেল, খুবই ইজি অঙ্ক ছিল, আর রিপিট করার দরকার নেই, তাহলে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট অঙ্ক আছে আমাদের A does half as much work as B in 1/6 of the time. If together they take 10 days to complete a work, how much time shall B take to do it alone? সেম টাইপ অঙ্ক, দেখো
a does half আর b কি বলছে 1/6 3 দিয়ে চলে গেল তাহলে 3:1 ঠিক আছে 3:1 3 হচ্ছে এর এফিসিয়েন্সি b এর হচ্ছে 1 তাহলে দুজনের মিলে হচ্ছে 4 তাহলে 10 যদি 10 দিন যদি সময় নেয় 4 করে এফিসিয়েন্সি হয় তাহলে 4 দ্বারা 40 টি হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে b যদি একাই করে তাহলে b এর লাগবে কিন্তু এর লাগবে 40 বাই এফিসিয়েন্সি ছিল 1 মানে 40 দিন সেম অঙ্ক খুবই ইজি অঙ্ক ছিল দেখো একদম 3-4 সেকেন্ডে কিন্তু এই অঙ্ক হয়ে যাবে যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমরা করো ঠিক আছে আমাদের নেক্সট অঙ্ক কি আছে তাহলে দেখো নেক্সট এবং লাস্ট অঙ্ক আমাদের আছে if 72 men can build a wall of 280 meter length in 21 days how many men could take 18 days to build a similar type of wall of length 100 meter দেখো এখানে কি বলছে দেখো 280 মিটারের একটি ওয়াল আর হচ্ছে 100 মিটারের একটি ওয়াল কি বলছে এখানে করবে 72 জন মেন কত দিনে করবে 21 দিনে আর এখানে বলছে কতজন মেন করবে 18 দিনে তাহলে এদের যে কাজের এফিসিয়েন্সি সেটা কিন্তু সমান হবে ঠিক আছে তাহলে আমাদের যেটা কাজ সেটাকে যদি আমরা আমাদের সময় এবং কতজন লেগেছে সেটা দিয়ে যদি গুণ করে সেটাকে ভাগ করি আমাদের তাহলেই চলে আসছে আমাদের এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ককে যদি আমরা ভাগ করি কি দিয়ে সময় এবং কতজন লেগেছে তার গুণফল দিয়ে তাহলে কিন্তু আমাদের এফিসিয়েন্সি চলে আসবে তাহলে এর এফিসিয়েন্সি এবং এর এফিসিয়েন্সি কিন্তু সমান ঠিক আছে সিমিলার টাইপ অফ ওয়াল লেন্থ 100 মিটার তাহলে দেখো এখানে কাটাকুটি করলে কিন্তু খুব সহজে কিন্তু অ্যান্সার চলে আসবে দেখো 3 7 21 3 6 18 6 12 72 ঠিক আছে তাহলে এদিকে চলে গেল 7 12 84 এখানে আমি কেটে দিই 4 7 28 3 4 12 তাহলে কত সমান অ্যান্সার হবে এদিকে আমাদের 3 10 30 30 হয়ে গেল আমাদের অ্যান্সার তো এটাকে একটা সূত্র আকারে মনে রাখতে পারো সূত্রটা হচ্ছে এই আমাদের ওয়ার্ক 1 বাই মানুষের সংখ্যা গণিত আমাদের কত সময় লেগেছে কত দিন ডেজ ঠিক আছে আর এইদিকে হবে আমাদের ওয়ার্ক 2 বাই m2 ইন্টু d2 ঠিক আছে এটা একটা সূত্র আমাদের এটা মনে রাখলে কিন্তু এই ধরনের অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নেক্সট আমাদের যেটা ক্লাস হবে সেটাও টাইম এন্ড ওয়ার্কের উপরেই হবে টাইম এন্ড ওয়ার্কের উপর আরো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু করব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের যত প্র্যাকটিস করব আমাদের তত কিন্তু আমরা ফাস্ট হতে থাকবো তত কিন্তু আমাদের অঙ্ক করার যেটা স্পিড সেটা কিন্তু আরো বেড়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের অঙ্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং